ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি যেন হরিলুটের কারখানা। নিয়োগ বাণিজ্য, প্রমোশন বাণিজ্য, ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিয়ে অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগ ডিপিডিসির ১ ডজন কর্মকর্তার বিরুদ্ধে। বদলি, নিয়োগ বাণিজ্যে ও ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে ১৫০ কোটি টাকা মালিক বনে গেছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির অর্থ বিভাগের নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা। দীর্ঘ ৯ বছরে টাকা দিয়ে ও প্রভাব খাটিয়ে কখনো হয়েছেন ভারপ্রাপ্ত এমডি, কখনো হয়েছেন অতিরিক্ত পরিচালক HR, আবার কখনো হয়েছেন অতিরিক্ত পরিচালক ICT। শুধু তাই নয়, NRBC ব্যাংকে ডিপিডিসির ৪০ কোটি টাকার FDR করে বিশেষ সুবিধা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। অভিযোগের তালিকায় থাকা প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক অপারেশন QM শফিকুল ইসলাম। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসির ৩৬টি ডিভিশনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, গ্রাহক সেবা নিশ্চিত, রাজস্ব আদায়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ নানা ধরনের কাজের দায়িত্ব থাকলেও টাকার বিনিময়ে কাজ করেন বলে অভিযোগ তার বিরুদ্ধে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের PGCBর একটি প্রকল্পের পরিচালক থেকে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে এক সিনিয়র সচিবের মাধ্যমে ডিপিডিসিতে নিয়োগ নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। যদিও এ বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করেন এই পরিচালক। দায়িত্ব রয়েছে 5ই মার্চ। মাত্র এই 3 মাসের মধ্যে ডিপিডিসিতে আমার এত প্রভাব বিস্তার করা কখনোই সম্ভব না। এটা পুরাটাই ভুয়া, একবারে পুরাটাই বানানো। এটা জাস্ট আমাকে হ্যারাস করার জন্য। এবং জয়েনিংয়ের পর থেকে আমার বিরুদ্ধে কাজ করা হচ্ছে। মাত্র 16 বছরের কর্মজীবনে বিপুল সম্পদের মালিক বনে গেছেন নির্বাহী প্রকৌশলী রাজিবুল হাদি। ডিপিডিসির খিলগাঁও ডিভিশনে নির্বাহী প্রকৌশলী হিসেবে 2019 সাল পর্যন্ত কর্মরত থাকার পর তাকে G2G প্রকল্পে বদলি করা হয়, যেখানে যোগ দিয়ে দুর্নীতিবাজদের পদায়নের মাধ্যমে কোটি টাকার বাণিজ্য শুরু করে। কমিশনের ভিত্তিতে অযোগ্য ঠিকাদার দিয়ে কাজ করানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। নতুন বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে টাকা না দিলে কাজ করেন না ডিপিডিসির বনশ্রীর নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। এ নিয়ে অভিযোগ উঠলেও ডিপিডিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনাকেও বৃদ্ধাঙ্গুলি দেখান তিনি। গ্রাহক ভোগান্তি, রাজস্ব ফাঁকি, নতুন সংযোগের নামে ঘুষ, ভুল রিডিং দিয়ে অতিরিক্ত বিল সহ নানা অনিয়ম কেলেঙ্কারিতে ভরপুর বনশ্রী ডিভিশন। সব ক্ষেত্রেই টাকা দিতে হয় বনশ্রীর এই নির্বাহী প্রকৌশলীকে। ডিপিডিসির ঘুষ গ্রহণের মূল হোতা এমপ্লয় ম্যানেজমেন্ট DGM নিহার রঞ্জন সরকার। নিয়োগ, পদোন্নতি, বদলি প্রতি সেক্টরে বিপুল পরিমাণ ঘুষ নেওয়ার অভিযোগ এই কর্মকর্তার বিরুদ্ধে। ডেসকোর সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাউসার আমির আলী, যিনি বর্তমানে রয়েছেন ডিপিডিসির পরিচালনা পরিষদের সদস্য হিসেবে। ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক চাকরির 4 বছরে প্রায় 200 কোটি টাকার উপরে অবৈধ অর্থ হাতিয়েছেন বলে অভিযোগ তোলেন বৈষম্য বিরোধী প্রকৌশলী পরিষদ। অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। ধানমন্ডির শিকদার কনকর্ড টাওয়ারে রয়েছে তার বিলাসবহুল ফ্ল্যাট। ধারণা করা হয় তার দুবাইতেও রয়েছে একাধিক ফ্ল্যাট। কাউসার আমির আলী ও তার পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে কাঞ্চন ব্রিজের পর অবস্থিত প্রবাসী পল্লী আবাসন প্রকল্পে রয়েছে 50 কোটি টাকা মূল্যের জমি ও প্লট। এসব কর্মকর্তাদের অনিয়ম নিয়ে অভিযোগ তোলেন বৈষম্য বিরোধী প্রকৌশলী পরিষদ। আর এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের মূল হোতা ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ নোমান। শেখ হাসিনার আমলে গেল জানুয়ারি মাসে নিয়োগ পাওয়া এই কর্মকর্তা ডিপিডিসিকে বানিয়েছেন অনিয়মের আখড়া। মূলত 71 টিভির CEO মোজাম্মেল বাবুর ভগ্নিপতি হওয়ায় বিশেষ সুবিধায় নিয়োগ পান আব্দুল্লাহ নোমান। এরপর থেকেই ডিপিডিসিতে বিভিন্ন অনৈতিক সুবিধা নিতেন মোজাম্মেল বাবু ও আব্দুল্লাহ নোমান সিন্ডিকেট। এ নিয়ে তার সাথে কথা বলতে গেলে ক্যামেরার সামনে কথা না বললেও তিনি জানান তার নামে কোনো অভিযোগ নেই। একই সাথে ডিপিডিসিতে কেউ অনিয়ম করলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। কিছু অভিযোগ থাকে যেটা আসলে আমাদের দপ্তরের কিছু করার থাকে, কিছু অভিযোগ থাকে যে দপ্তরের কিছু করার থাকে, সেগুলো হয়তো আমরা করতে পারি না। কিন্তু সাথে যদি আরো আমাদের এই অফিস রিলেটেড, আমাদের কাজকর্ম রিলেটেড, কনজিউমার রিলেটেড কিছু যদি থাকে বা অফিসের সাথে সম্পর্কিত মিস অ্যাপ্রোপ্রিয়েশন যাবে, দুর্নীতি বা যাতে থাকে বা কারো যদি মিস কন্ট্রাক্ট থাকে, এগুলো আমরা ডেফিনেটলি অ্যাডজাস্ট করব। এদিকে ডিপিডিসির এমন অনিয়মে ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ নোমান সহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবি তোলেন বৈষম্য বিরোধী প্রকৌশলী পরিষদ। আব্দুল্লাহ নোমানের ব্যাপারে অনেকগুলো কথা এসছে, তার দুর্নীতির ব্যাপারে কথা এসছে, নিয়োগ বাণিজ্যের ব্যাপারে কথা এসছে, সেগুলোর ব্যাপারেও আমরা তথ্য ইতিমধ্যে সাবমিট করেছি। সুতরাং এই ব্যক্তিরা একেবারে ভিজিবলি দোষী। এই পরিচালনার ফেসিস্ট
দোসরদের দ্বারা যে পরিচালনা পরিষদ গঠিত হয়েছে সেই পরিষদ ভেঙে পুনর্গঠনের ব্যবস্থা আমরা জোর দাবি জানাচ্ছি এটাকে। সেই সাথে ডিপিডিসির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে সৎ ও যোগ্য লোকদের বসিয়ে বিদ্যুৎ খাতকে বাঁচানোর দাবি তোলেন তারা। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।